বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দাবি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার। বাংলায় পরিবর্তনের দরকার। যে বাংলা দেশকে নেতৃত্ব দিয়েছে আজ সেই বাংলা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। সারা দেশ বাংলার পাশে দাঁড়াক, বিপদ থেকে বাংলাকে উদ্ধার করতে হবে, মন্তব্য জেপি নাড্ডা। प्रकाश साहा जी ने कहा कि हम मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं। अब इसमें समझने वाली बात यह है कि ज्यादा सुरक्षित है, इसका अर्थ यह होता है कि बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है, असुरक्षित है। और इसलिए यह समय आया है कि हम बंगाल को जब्बलपुर की धरती से यह संदेश दें कि आज बंगाल में भी बदलाव की आवश्यकता है। जिस बंगाल ने देश को नेतृत्व दिया, आज वो बंगाल मुसीबत में है। सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस मुसीबत से निकालना पड़े। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো জেপি নাড্ডার বক্তব্য প্রায় পুরোটাই শুনলেন। উনি রীতিমতন জব্বলপুরে দাঁড়িয়ে বাংলা শাসক দলের সমালোচনা করলেন এবং বললেন যে জব্বলপুরে মাটিতে দাঁড়িয়ে বাংলাকে এই বার্তা উনি দিচ্ছেন। জয়প্রকাশ বাবু, না, আমি পুরোটা শুনিনি। আপনি শোনালেন মিনিট খানেকের বক্তব্য। আমি যা বুঝলাম, উনি জব্বলপুর বা মধ্যপ্রদেশ থেকে বাংলাকে অপমান করলেন। আর একবার বলতে চাইলেন এখানে যারা বাঙালি আছেন কয়েক পুরুষ ধরে, মানে মধ্যপ্রদেশে, তারা অনেক ভালো আছে, কারণ তারা হিন্দিতে কথা বলে। সুতরাং এর আগেও বলেছেন বাংলা ভাষা বললে তারা বাংলাদেশি, আর হিন্দিকেই বলতে ধরে নিতে হবে, ধারণ করতে হবে। তাই তার বার্তা বাঙালিদের দখল করে তাদের হিন্দি শিখিয়ে একটা সুরক্ষা দিতে হবে। বাংলাকে তারা, মোদি আজকে সারা দেশ শাসন করছে, সারা দেশের প্রধানমন্ত্রী, বিজেপি সারা দেশের দায়িত্বে আছে, আর তারা বলছে বাংলা অসুরক্ষিত। তাহলে তারা অপদার্থ মেনে নেওয়া উচিত। আজকে যখনই বলে ইনফিল্ট্রেটার, ঘুষবাইট, তার মানে তারা বর্ডার সুরক্ষা দিতে পারে না একদিকে। অন্যদিকে এখানে আমাদের আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এখানে একটা নির্বাচিত সরকার বিপুল জনমত নিয়ে এসে শাসন করছে, তাকে সম্মান করতে পারে না। এই হচ্ছে বিজেপি, আর এই হচ্ছে জেপি নাড্ডা। তার স্ত্রী হচ্ছে প্রবাসী বাঙালি, তিনি হিন্দিতে কথা বলেন, বাংলা প্রায় জানেন না বললেই হয়। সেই রকম বাঙালি তিনি চাইছেন। আমি প্রশ্ন করব, জগৎ প্রসাদ নাড্ডা যেটা বলেছেন, সেই রকম বাঙালি কি এই পশ্চিমবঙ্গের বাঙালিরা চায়? যে আপনার অভিযোগ খুব পরিষ্কার জয়প্রকাশ বাবু, অসংখ্য ধন্যবাদ। এদিকে বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। গতকাল নন্দীগ্রামে সরস্বতী পুজো যোগ দিয়ে তিনি বলেন 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে। বুঝতে পারছেন তো, খেলা হবে, 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, চিন্তা নেই। এখন খেলা তোমরা দেখতে থাকবে, দেখবি আর জ্বলবি, লিচির মতো ফুলবি। দিদির উন্নয়নের পাঁচালীকে মানুষ মেনে নিয়েছে এবং নন্দীগ্রামের সেবাশ্রয় নিয়ে হাজার হাজার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে, এগুলো দেখে শুভেন্দু অধিকারী হতাশ হয়ে গেছে। তাই দিদির যে খেলা হবে স্লোগানকে এখন শুভেন্দু অধিকারী সেই স্লোগানকেও ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারীর অস্তিত্বহীন হয়ে গেছে এবং বিজেপি দল আগামী দিনে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিদায় নেওয়ার তার পরিকল্পনা তৈরি হয়ে গেছে। 2026 সালে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভায় 30,000 ভোটে জিতবে, এটা নিশ্চিত। নিশ্চয়ই মনে আছে আপনাদের, কয়েকদিন আগে বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি বলেছিলেন এবার ফাটাফাটি খেলা হবে। শুনুন। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। জাগ্রত হন, জাগুন জাগুন জাগুন, পথে নামুন নামুন নামুন। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র, মানুষের জাগরণ। মানুষ যেদিন পথে নামবে ওগুলো ল্যাজ গুটিয়ে পালাবে।